আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বাইলি মাছের একটা ঝাল করব একদম সুন্দর করে। আর বেলে মাছটা একটু বড় বড়, খুব সুন্দর বেলে মাছেরই ঝাল করব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বেলে মাছের ঝালটা করি। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিলাম। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। মাছটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখছি, এখন ভেজে নেব, কারণ কাটার পরে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা খেতে ভালো লাগে। আমি চুলাটা ধরিয়ে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো, সাদা তেল। মাছটা আমি একটু ভেজে নেবো, কারণ মাছগুলো একটু বড় বড়, এই জন্য মাছগুলো ভেজে নেব, খেতে ভালো লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেব। যারা মাছ ভাজতে ভয় করেন তারা এরকম একটা খুন্তি নেবেন, খুন্তির সাহায্যে এরকম করে একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবেন। তার থেকে পড়া ভয় থাকবে না। হ্যাঁ, হাত দেন এখন তো। আমার তো মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, তো আমি এবার এই মাছের তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আমার আলুগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার মশলাটা বেটে রাখছি সেটা দিয়ে দেবো। এখানে জিরি, পেঁয়াজ, রসুন বাটা, একদম সিম্পল রান্না। এবার এটা একটু সুন্দর করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে শুকনো মশলার ঝাঁজটা বাইরে উঠা যায় না। আমি শুকনো মশলা দেবো, লবণ দেবো 1 চামচ, ধানের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1/2 চামচ, আর হলুদটাও 1/2 চামচ। সুন্দর করে এভাবে কষিয়ে নেব। আমার আলু দিয়ে মশলাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দেব। আর মাছটা আমি লাবানোর কিছুক্ষণ আগে দেবো, 2 মিনিট আগে, না মাছটা আবার ভেঙে যাচ্ছে, তাই আলুটা আবার এখন সেদ্ধ হয়ে নাই। সুন্দরভাবে তরকারিতে জাল উঠে আসলে এবং বড় করে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, তাহলে আলুর সঙ্গে ঝোলের সঙ্গে সুন্দর গন্ধ চলে আসবে। আমি আরেকটু পানি দেব। কারণ গামাকা ঝোল হবে। এই বেলে মাছের ঝাল কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জলে সুন্দরভাবে জাল উঠে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব।
এই বড় বড় বালে মাছ হলে আপনারা একটু ভেজে নেবেন, ভেজে রান্না করবেন, দেখবেন মাছের স্বাদ অনেকক্ষণ বেড়ে যাবে। আর যদি কাঁচা রান্না করা যায় মাছটা ভেঙে যায়, মাছটা আকর পাওয়া যায় না। এরকম আমার আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আর 2 মিনিট জাল দেবো, তারপর আমার বেলে মাছের ঝাল একদম রেডি। আমি একটু লবণটা দেখব, একদম পারফেক্ট হয়েছে, ঝাল লবণ সব কিছুই। আমার বেলে মাছের ঝাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার বেলে মাছের ঝাল তো হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।